ফেনীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার জন্ম হয়েছে। এই একটি কারণে আমরা গত 17 বছর বঞ্চিত হয়েছি। আমরা চাই না যেই দলের কারণে বা যার কারণে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তারাও আমাদেরকে বঞ্চিত করেন। আমরা ফেনীবাসীর এই ন্যায্য দাবির পক্ষে বর্তমান সরকারকে অগ্রণী ভূমিকা রাখার দাবি জানাচ্ছি। তাদের এই যেই বাতিলের সিদ্ধান্ত এটি থেকে আবারও ফিরে আসার দাবি জানাচ্ছি। বাংলাদেশের 64টি জেলার ভিতরে একটি অন্যতম জেলা। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের যে বিদেশের রেমিডেন্স আয়ের দিক থেকে ফেনী জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম এবং ঢাকা দুই রাজধানীর মধ্যবর্তী অবস্থানে নাভি হিসেবে ভূমিকা পালন করছে ফেনী জেলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফেনীতে একটি মেডিকেল কলেজ নেই এবং ফেনীতে যে আধুনিক সদর হসপিটাল রয়েছে এই আধুনিক সদর হসপিটালটিও আধুনিক মানসম্মত নয়। আপনারা জানেন যে এই ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে মোহাম্মদ আলী বাজার থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত আমাদের হাইওয়ে রোড রয়েছে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করেন। সেখানে দুর্ঘটনায় বিভিন্ন গাড়ি পতিত হয়। যখন ফেনীর অংশে গাড়িগুলো দুর্ঘটনায় পতিত হয়, শত শত মানুষ আহত হয়। সেই মানুষগুলোর সুচিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল যথেষ্ট নয়। যদি ফেনীতে একটি মেডিকেল কলেজ থাকতো তাহলে সেই রোগীগুলোকে আমরা চট্টগ্রাম কিংবা ঢাকায় পাঠানোর পথে হারাতে হতো না। অনতি বিলম্বে আমাদের ফেনীতে একটি মেডিকেল কলেজ বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। তাই আজকে আমরা প্রেস ক্লাবের দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য ফেনী 2 আসনের সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্পিকারের বেঞ্চ থেকে বলা হলো আপনি এটা প্রত্যাহার করুন। বাংলাদেশের 8টি মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য প্রথম সারিতে এসেছে, কিন্তু সেই 8টি মেডিকেল কলেজের ভিতরে ফেনীর নাম নেই। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, এটি দেশের জন্য দুঃখজনক। আরো পরিসংখ্যানমূলক বলতে চাই, দীর্ঘদিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ফেনীর মেয়ে। আমরা বারবার বলি ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। কিন্তু এই কথা বলতে বলতেই আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাদের নেত্রীর জীবনও শেষ হয়ে গেছে। কিন্তু আমরা গর্ব করে আমাদের মেডিকেল কলেজকে মাথা উঁচু করে তুলতে পারিনি। এবং আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে, এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা কোনো সরকার বিরোধী কথা বলতে চাই না।